শুভমান গিল নাকি ইয়শস্বী জয়সওয়াল নাকি শ্রেয়াস আইয়ার, কার জায়গা হবে ভারতের এই 2025 সালে টি-20 এশিয়া কাপে আর কি? নাকি কারোই জায়গা হবে না? দর্শক, একটা জিনিস চিন্তা করে অনেক বেশি দ্বিধাদ্বন্দ্বে ভুগতেছি। সেটা হচ্ছে যেখানে আমরা 15 জনের মেম্বার করার জন্য প্লেয়ার খুঁজে পাই না, সেইখানে টিম ইন্ডিয়া 30 থেকে 35 জনের একটা প্লেয়ার লিস্ট নিয়ে বসে আছে। তারা কাকে রাখবেন আর কাকে খেলাবেন? এমন নয় যে যেই ব্যাটসম্যান গুলা বা যেই বোলার গুলা যারা আপনার নিয়মিত পারফরমেন্স করতে পারতেছে না বিধায় তাদেরকে দল থেকে বাদ দেওয়া হচ্ছে। ব্যাপারটা কিন্তু আসলে সেরকম মোটেও না, সবাই যোগ্য। আপনি যদি শুভমান গিলের কথা চিন্তা করেন, এর আগে একটা প্রি প্রেডিকশন ভিডিও করেছিলাম যে হয়তোবা শুভমান গিল, ইয়াশস্বী জয়সওয়াল, আহ শ্রেয়াস আইয়ার এরা হয়তোবা ভারতের এই টি-20 স্কোয়াডে ইন করতে পারে। বাট ভারতের মিডিয়া অনুযায়ী, ভারতের মিডিয়ারা যে সমস্ত কথাবার্তা বলছে সেই অনুযায়ী এখন দেখা যাচ্ছে যে শুভমান গিলের জায়গা হচ্ছে না, ইয়াশস্বী জয়সওয়ালের জায়গা হচ্ছে না, রাহুলের জায়গা হচ্ছে না, ইভেন শ্রেয়াস আইয়ারের জায়গা হচ্ছে না। এগুলা তো গেল ব্যাটসম্যানদের কথা। আরো অনেকগুলা বিষয় আছে যেগুলা নিয়ে এই ভিডিওতে আলাপ আলোচনা করতে চাই আপনাদের সাথে। পুরাটা ভিডিও আমার সাথেই থাকুন, আর যারা আমাদের চ্যানেলটাতে নতুন আছেন দয়া করে সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন। আপনি ভারতের এই স্কোয়াডটাকে নিয়ে যদি চিন্তা করেন, দেখেন ভারতের বর্তমানের এই টি-20 টিমের ওপেনার কারা আছেন? দুইজন, অভিষেক শর্মা, সঞ্জু স্যামসন এবং অভিষেক শর্মার যদি আপনি স্ট্রাইক রেট দেখেন দর্শক, অভিষেক শর্মা তো 200-র উপরে স্ট্রাইক রেটে ব্যাটিং করে। 200-র উপরে একজন ব্যাটার স্ট্রাইক রেটে ব্যাটিং করে, তো তাকে কোনোভাবেই আপনি ফেলে চেলে দিতে পারবেন না। কোনোভাবেই যদি কাটসাট করতে চান, অভিষেক শর্মাকে কোনোভাবেই এই টিম থেকে বাদ দেওয়া পসিবল না। সো আপনি ধরে নেন 1 নাম্বার যে জায়গাটা আছে সেটা অভিষেক শর্মার জন্য একদম ফিক্সড। এখান থেকে অভিষেক শর্মাকে কেউ সরাইতে পারবে না। সেকেন্ডলি, সঞ্জু স্যামসনের কথা যদি বলতে হয়, সঞ্জু স্যামসন অ্যাজ এ উইকেট কিপার ব্যাটসম্যান হিসেবে ইন্ডিয়ান এই টিমের সাথে খেলতেছে। যেহেতু ঋষভ পান্ত আপনার ইনজুরির কারণে দলে খেলতে পারছেন না, অন্যদিকে রাহুল, তাকে নিয়ে কোনো আলোচনা সমালোচনা হচ্ছে না, এবং সেইখানটাতে যদি আপনি আহ সঞ্জু স্যামসনকে আপনি যদি অন্য কোনো উইকেট কিপার ব্যাটারের সাথে তুলনা করেন, তাহলে সঞ্জু স্যামসনের জায়গাটা ভাই আমার কাছে মনে হয় সবার চেয়ে উপরে থাকবে। সেই হিসেবে সঞ্জু স্যামসনের জায়গাটা 2 নাম্বার জায়গাতেই পাকা হয়ে যায়, মানে ওপেনার দুইটা স্লটের মধ্যে। এখন যদি আপনি শুভমান গিলকে খেলান, ভাই শুভমান গিলকে খেলাইলে আপনার কিন্তু ওপেনিং স্লটেই খেলাইতে হবে। তাইলে সেই ক্ষেত্রে আপনার ব্যাটিং এর এই এদিক সেদিক অনেকটা চেঞ্জ করতে হবে। আপনার শুভমান গিলকে ওপেনিং এ খেলাইতে হবে, তারপরে দেখা গেছে যে সঞ্জু স্যামসনকে আপনি ওয়ান ডাউনে নিয়ে আসলেন, তারপরে আপনি তিলক বর্মাকে কোথায় খেলাবেন, এই বিষয়গুলাই আসলে একটু জটিল গুরুতর বিষয়। শুভমান গিল এত ভালো একজন ব্যাটার, ইংল্যান্ডে কিছুদিন আগে টেস্টে রানের বন্যা বসায় দিলেন, গত আইপিএলেও যার রান সংখ্যা অনেক বেশি ছিল। বাট সমস্যা হয়ে গেছে একটা জায়গাতে, মেবি স্ট্রাইক রেট প্রবলেমের কারণে শুভমান গিল এবং রাহুলকে বিবেচনা করা হচ্ছে না। মেবি, আই থিঙ্ক শুভমান গিলের কোনো ত্রুটি নাই, কোনো জায়গাতে কোনো সমস্যা নাই। শুভমান গিল একজন টপ ক্লাস ব্যাটার, একজন হেভি ব্যাটার। শুভমান গিলকে যদি আপনি কোনো দিক থেকে কম্প্যারিজন করতে চান কারোর সাথে, ওয়ার্ল্ডের ওয়ান অফ দ্য বেস্ট ব্যাটসম্যান নাও এট দিস মোমেন্ট, এই মুহূর্তে আমার কাছে যেটা মনে হয়। কেন বাদ দেওয়া হচ্ছে? দেখেন, শুভমান গিলের মতো একজন ব্যাটার, ইয়াশস্বী জয়সওয়ালের মতো একজন ব্যাটার ইন্ডিয়ান টিমের এই টি-20 স্কোয়াডে সুযোগ পাচ্ছে না। মানে আশ্চর্যের বিষয় নাকি, আমার মাথায় ধরে না। তারপর দেখেন তিলক বর্মাকে আপনি যে বাদ দিবেন, তিলক বর্মার বর্তমানে টি-20 তে আপনার এভারেজ আছে 49। 49 এভারেজে একজন ব্যাটার ব্যাট করে, তাকে কি আপনি দল থেকে বাদ দিয়ে দিবেন? অবশ্যই না। তাহলে তার জায়গাটা তো 3 নাম্বার থাকতেছে। এই 3 নাম্বারে কে তাকে রেখেছে? বর্তমানে যে ক্যাপ্টেন আছেন সূর্যকুমার যাদব, শুধুমাত্র তিলক বর্মাকে এই 3 নাম্বার প্লেসটাতে খেলানোর জন্য তিনি নিজে তার ওয়ান ডাউনের জায়গাটাকে স্যাক্রিফাইস করে তিনি সেকেন্ড ডাউনে চলে এসেছেন। তো প্রথম 3 জন কিন্তু একদম কনফার্ম। চতুর্থ অ্যাজ ক্যাপ্টেন একদম কনফার্ম সূর্যকুমার যাদব। পঞ্চম যে প্লেসটা থাকে সেখানে আপনি একটা বিশাল বড় একটা টক্কর সেইখানটাতে সূর্যকুমার, আপনি শ্রেয়াস আইয়ারের কথা শোনা যাচ্ছে। শ্রেয়াস আইয়ার গত আইপিএল এ পাঞ্জাবের হয়ে বেশ দারুণ একটা পারফরমেন্স করেছে, কিন্তু সেই পারফরমেন্স কি আসলে বিসিসিআই যারা নির্বাচক আছেন, যারা ভারতীয় ক্রিকেট বোর্ডের সাথে জড়িত আছেন, তারা কি আসলে সেই পারফরমেন্সটাকে বিবেচনায় নিবেন? তাকে কি সেই বিবেচনায় নিয়ে সেইখানটাকে তাকে খেলাবেন? দেখেন কাকে খেলাবে ভারত। এখানে শ্রেয়াস আইয়ারকে যে আপনি একদম কনফার্মলি ইন করাই দিবেন সেই জিনিসটা কিন্তু হচ্ছে না। সেখানে দেখেন রিঙ্কু সিং আছেন, শ্রেয়াস আইয়ার আছেন তার সাথে কম্পিটিশন করার জন্য। আবার যদি আপনি শ্রেয়াস আইয়ারকে খেলাইতে চান, সেখানে আপনার তিলক ভার্মার সাথে একটা কম্পিটিশন, যেমন এই কাটাকা টাক্কর, যেটাকে বলে কাটায় কাটা টক্কর। এখন এই টক্করের মধ্যে কি শ্রেয়াস আইয়ার টিকতে পারবেন? তাকে কি আসলে নির্বাচকরা সেইভাবে সেই দৃষ্টিতে দেখবেন? সেটা হচ্ছে একটা
বিশাল বড় চিন্তার বিষয়। তো যাই হোক, আমি আসলে এখন 5 নাম্বার জায়গাটাতে যদি আমি কনফার্ম আরেকজন প্লেয়ারের নাম বলতে চাই, তিনি হচ্ছেন আপনার অক্ষর প্যাটেল, ভাইস ক্যাপ্টেন টি-20 এই টিমের সাথে। তিনি তো অবশ্যই তার জায়গাটাতে থাকবেন। 6 নাম্বার যে জায়গাটা আছে সেটা হচ্ছে হার্দিক পান্ডিয়া, অলরাউন্ডার কোটায় খেলেন হার্দিক পান্ডিয়া, ব্যাটিং বোলিং এ দুর্দান্ত। তো উপর থেকে আমি যে 6 জনের নাম বললাম, এই 6 জন কিন্তু দর্শক একদম কনফার্ম ফর ভারত ইন্ডিয়ান টিম। সেইখানে দেখেন আপনি শুভমান গিল, ইয়াশস্বী জয়সওয়াল, এদের জায়গা কিন্তু আপনি খুঁজে পাচ্ছেন না। তো আমার কাছে মনে হয় যেন মিডিয়া এক হিসেবে সত্যি কথাই বলতেছে। আবার দেখেন, যদি এই দুইজনকে টিমে নেয়, 15 সদস্যের একজন টিমে যদি তাদেরকে ইন করানো হয়, সেই ক্ষেত্রে তাদেরকে কি বাহিরে বসায় রাখা হবে? বিষয়টা আসলে অনেক বেশি চিন্তার বিষয়, গুরুতর বিষয়। বিসিসিআই শেষমেশ বলতে পারবে, যেহেতু আজকে 18 তারিখ গেল, কালকে 19 তারিখে এশিয়া কাপের একাদশ ঘোষণা করার কথা টিম ইন্ডিয়ার। তো দেখা যাবে কালকে আসলে কারা থাকছে কারা থাকছে না। এবার আসেন সপ্তম যে জায়গাটা আছে ভারতীয় এই দলে, সপ্তম যে জায়গাটা আছে সেটা হচ্ছে আপনি কাকে খেলাবেন। সেখানে কি শিবম দুবে, রিঙ্কু সিং, নাকি নীতিশ কুমার রেড্ডি, নাকি আপনার আহ কাকে খেলাবেন? এই 3 জনের মধ্যে এই 3জনেই আপনার কিন্তু ভালো ব্যাটার, ভালো লাস্টের দিকে ভালো একজন ফিনিশার হিসেবে তারা রোল পালন করতে পারে। তো আমার কাছে মনে হয় এইখানটাতে রিঙ্কু সিং থাকবেন কিনা আই এম নট ড্যাম শিওর। তো এই 7 নাম্বার জায়গাটা নিয়ে আমার একটু কনফিউশন আছে। তো 7 নাম্বার জায়গাটাকে যদি একটু সরিয়ে রেখে এবার 8-এ আসেন, 8-এ আপনি ফর শিওর কুলদীপ যাদব কিংবা বরুণ চক্রবর্তীর জায়গা হইতে পারে। দুইজনের একজন শিওর খেলবেন, এটা আপনি ফর শিওর থাকেন। আহ আরেকটা জায়গা আছে 7 নাম্বার, একটা জায়গা আমি একটু ভুল করে গেছি, সেটা হচ্ছে গিয়ে ওই যে পার্টিকুলার অলরাউন্ডারদের কথা বললাম, হার্দিক পান্ডিয়ার পরে শিবম দুবে, আপনার নীতিশ কুমার রেড্ডি, রিঙ্কু সিং এবং অবশ্যই ওয়াশিংটন সুন্দর। আমার কাছে মনে হয় এই যে 4জন প্লেয়ারের নাম বললাম, 7 নাম্বার জায়গাটা ওয়াশিংটন সুন্দর থেকে যাবেন আমার কাছে মনে হয়। 8 নাম্বার যে জায়গাটা সেটা আপনি আহ ওই যে কুলদীপ যাদব কিংবা বরুণ চক্রবর্তী, দুইজনের একজন। 9 নম্বর যে প্লেসটা সেটা অবভিয়াসলি আপনার জাসপ্রীত বুমরা, আর্শদীপ সিং, এবং লাস্ট যে পেসার ইন হইতে পারে টিমের সাথে সে হইতে পারে মোহাম্মদ সিরাজ কিংবা হর্ষিত রানা, এদের এদের যে কেউ হইতে পারে। তো আমি যে কয়েকজন প্লেয়ারের কথা বললাম, এদের মধ্যে কিন্তু 8টা 9টা জায়গা একদম কনফার্ম ফিক্সড, এরা ইন্ডিয়ান টিমের 2025 সালের স্কোয়াডে থাকতে যাচ্ছে। তো এই জায়গাটাতে আমার কাছে মনে হয় যেন শুভমান গিল, শ্রেয়াস আইয়ার, তারপরে আপনার ইয়াশস্বী জয়সওয়াল, এদের জায়গাটা আসলে তারা যে তাদের যোগ্যতার কারণে বাদ পড়তেছে বা ব্যাটিং করতে পারে না, স্ট্রাইক রেট কম, বিষয়টা কিন্তু আসলে সেটা না। ভারতের এত বেশি ব্যাকআপ, এত বেশি পাইপলাইন ভারতের এই টিমটার, আসলে আমার কাছে মনে হয় ভারতীয় ক্রিকেট বোর্ড এখন এটাই চাইতেছে যে যে প্লেয়াররা যে টিমে, মানে যে যেখানটাতে খেলতেছে, কেউ টেস্ট খেলতেছে, কেউ ওয়ানডে খেলতেছে, কেউ টি-20 খেলতেছে, আমার কাছে মনে হয় তারা ভারতীয় বোর্ড চাচ্ছেন যে 3 সেক্টরের 3টা টিম আলাদা আলাদাই থাকুক, কেউ 2টা ফরম্যাটে খেলতেছে। এখন যদি শুভমান গিলকে এই টিমটাতে ইন করানো হয়, তাহলে শুভমান গিল একমাত্র ব্যাটার হবেন, একমাত্র প্লেয়ার হবেন ভারতের এই টিমের যে 3ও ফরম্যাটে খেলতেছেন। অন্যদিকে জাসপ্রীত বুমরা তো আগে থেকেই খেলছেন। তো শুভমান গিলকে যদি খেলাইতে হয়, এখানে অনেক রদবদলের বিষয় আছে। আমার কাছে যেটা মনে হচ্ছে, ইয়াশস্বী জয়সওয়ালকে তো প্রায় বাদই দিয়ে দেওয়া হয়েছে টি-20 থেকে, তাকে হয়তো বা বলা হয়েছে যে টেস্ট ক্রিকেটে মনোযোগী হওয়ার জন্য। তো এই হচ্ছে বিষয়। আমি জানি না যে ভারত আসলে শেষ পর্যন্ত কোন সিদ্ধান্তে যাবে। তারা কি শুভমান গিলকে নিয়ে খেলবেন, ইয়াশস্বী জয়সওয়ালকে খেলাবেন, কিংবা শ্রেয়াস আইয়ারকে রাখবেন কিনা। ইটস ভেরি ভেরি মাচ মানে কম্পিটিটিভ একটা চিন্তা ভাবনা, কম্পিটিটিভ একটা থিঙ্কিং এর জায়গা। তো সেটা বিসিসিআই ভালো বলতে পারবে, হয়তো বা 2-1 মধ্যে আমরা ডিটেলসটা জেনে যাব। বাট আপাত দৃষ্টিতে এটা বলা যায় যে শুভমান গিল, ইয়াশস্বী জয়সওয়াল, এই আপনার শ্রেয়াস আইয়ার, এদের জায়গাটা হয়তো বা ভারতের এই টি-20 টিমে নাও হইতে পারে। তারপরও আপনাদের কি মনে হয় দর্শক? সবাই অবশ্যই কমেন্টস করে জানাবেন। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। সালামু আলাইকুম।